এখন আমরা আরও পরিণত, আপনাদের সঙ্গে এখন আমাদের যোগাযোগটা আরও সমৃদ্ধ। আমরা এখন আপনাদেরকে আরও ভালো বুঝি পূর্বের চেয়ে। আপনারাও কিন্তু বিগত দিনে আমাদের কার্যক্রমের প্রেক্ষিতে আমাদেরকে অনেক ভালো বোঝেন। এখন আমার অ্যাসেসমেন্টে আপনারা খুব শান্তিপ্রিয় একটা ধর্মাবলম্বীর অনুরাগী, আপনারা খুব ভালো কাজ করে যাচ্ছেন রংপুরে। আমার দেখা সময় আপনারা খারাপ কোনো কাজ করেছেন বলে আমার মনে পড়ে না। তো আপনারা শান্তির পক্ষে, আপনাদের ধর্ম নির্বিঘ্নে পালন করাটা আপনাদের অধিকার। আর আমার দায়িত্বের জায়গাটা থেকে, আমার কর্তব্যের জায়গাটা থেকে আমার করণীয় হচ্ছে যাতে আপনি নিরাপদ এটা করতে পারেন। এই জন্যই আজকে আমি এসেছি আপনাদের সাথে মত বিনিময় করার জন্য। মূল কারণ আপনাদেরকে সেই ভরসার জায়গাটাকে আবারও জাগ্রত করে দেয়া, যে উদ্বিগ্নতা বা চিন্তাকে একটা পাশে রেখে দেবে, রেখে মনের আনন্দ নিয়ে আপনি আপনার প্রথা অনুযায়ী, আপনার ধর্ম অনুযায়ী আপনি আপনার এই অনুষ্ঠানটা পালন করেন। আমাদেরকে সার্বক্ষণিকভাবে আপনার পাশে পাবেন ইনশাল্লাহ। আপনারা সুন্দরভাবে আপনাদের এই রথযাত্রাটা সম্পন্ন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমার অনুরোধ থাকবে, শুধুমাত্র আপনারা যখন এটা পালন করবেন তখন অন্য মানুষদের যারা এটার সঙ্গে সম্পৃক্ত হন তারা যেন হয়রানির শিকার না হয়। এটা বলতে আমি বোঝাচ্ছি, আপনি যেহেতু একটা জায়গাতেই রথযাত্রা করবেন, আপনি দুই দিকের রাস্তাটা একসঙ্গে বন্ধ করে দিয়েন না, একটা দিক থেকে যান। অন্যান্য দিনগুলোতে যে সেগুলো অনুষ্ঠান পালন করবেন একটু খেয়াল রাখবেন যাতে আপনার কথায়, শব্দচয়নে, বডি ল্যাঙ্গুয়েজে উস্কানিমূলক কোনো কিছু যেন না হয়, যাতে অন্য কেউ এটা থেকে এমন কোনো খোরাক না পায় যে আপনার প্রতি একটু বিরক্ত হবে। আর শেষ কথা যেটা, আপনি রথযাত্রাটা সাধারণত একটু প্রেশার হয়, অনেক মানুষের চাপ থাকে, পুরুষ মহিলা থাকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশে দেখেছি, এবার বাংলাদেশেও বিভিন্ন সময় দেখেছি যে পদদলিত হয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার অবতারণা হয়। একটু খেয়াল রাখবেন, অতি উৎসাহে যদি সেদিন বৃষ্টি হয় বা যে কোনোভাবে আপনাদের উৎসাহটা যেন এমন কোনো পর্যায়ে না পড়ে যেটা আমাদের জন্য একটা বেদনাদায়ক সময়ের একটা সৃষ্টি হয়। এই কয়েকটা জিনিস আপনারা খেয়াল করবেন। আমি খুব বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মিলে, স্থানীয় যে প্রশাসন আছে, সকলের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ যা করণীয় তাই করব। আপনারা চিন্তিত না হয়ে, উদ্বিগ্ন না হয়ে আপনাদের কাজটা সুন্দর মতো করবেন। আমি শুধু যেই উপদেশগুলো দিলাম সেটা একটু খেয়াল রাখবেন যাতে আপনাদের তরফ থেকে এমন কোনো কিছু না হয় যে যা অন্যের একটা বিরক্তি বা একটা অসন্তোষের কারণ হয়। আমি ব্যক্তিগতভাবে এখানে এসে এটা বলার একটাই উদ্দেশ্য, আপনাদের অনুষ্ঠানটা আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছি সেটা বোঝানো। তো আমি আশা করি এরপরে আপনাদের আর কোনো চিন্তা ভাবনা এগুলো কিছু থাকবে ইনশাআল্লাহ। আমাদের যারা মিডিয়া কর্মী আছেন তারা সার্বক্ষণিকভাবে সুন্দর সুন্দর বস্তুনিষ্ঠ তথ্য জাতিকে সরবরাহ করে কিন্তু তারাও তাদের কর্তব্য সুন্দর মতো পালন করছেন। আমি আশা করব তাদের কাছেও যদি এই ধরনের কোনো তথ্য থেকে থাকে অথবা কোনো কিছুর আলামত তারা পায়, তারা যেন আমাদেরকে জানায়, আমরা যেন কার্যকরী ব্যবস্থা নিতে পারি তার করবে। তা আপনাদের সবাইকে ধন্যবাদ আজ এখানে আসার জন্য। আমরা আপনাদের কথা শুনলাম, যারা যারা এই বিষয়ে বলার চেষ্টা করেছেন আমরা নোট নিয়েছি এবং আমরা আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভালো উৎসব আপনারা পালন করেন সেটা উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।